জাতীয় সংসদ ভবন, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ভয়াবহ হামলার আশঙ্কা করছে পুলিশ। 23 এপ্রিল পুলিশ সদর দফতরের উপমহাপরিদর্শক কামরুল আহসান স্বাক্ষরিত একটি সরকারি চিঠির মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়। এরই প্রেক্ষিতে পুলিশের বিভিন্ন ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, সিটিটিসি এবং সব জেলার পুলিশ সুপারদেরকে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ভয়ঙ্কর পরিকল্পনা করেছে একটি উগ্রবাদপন্থী সংগঠন। এই জন্য তারা বাংলাদেশের সার্বভৌম বাহিনীকে টার্গেট করছে। সিটিটিসি প্রধান মুন্সি শাহাবুদ্দিন জানান, এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করার সময় হয়নি এবং তাদের সিকিউরিটি প্ল্যানও তারা বলতে নারাজ। অন্যদিকে বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে, দেশের সামরিক বাহিনীতে তেহরিকি তালেবান পাকিস্তানের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে চলমান তদন্ত আরও বিস্তৃত হয়েছে। বিমান বাহিনীর 2 জন স্কোয়াড্রন লিডার সহ মোট 10 জন সদস্যকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। একই সাথে সেনাবাহিনীর 4 জন সদস্য কোয়ার্টার গার্ডে থাকায় তাদের কার্যক্রমও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বিমান বাহিনীর 11 জন সদস্যের অননুমোদিত অনুপস্থিতি তদন্তকে আরও জটিল করে তুলেছে। গোয়েন্দা সূত্রের সন্দেহ, তারা পরিকল্পিতভাবে অনুপস্থিত এবং তাদের সঙ্গেও সংগঠনটির যোগসূত্র থাকতে পারে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরাও মনে করছেন, দক্ষিণ এশিয়ার চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের স্পর্শকাতর বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এ প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত HRM রোকন উদ্দিন জানান, টিপিপির কানেকশন বাংলাদেশে দেখিয়ে গভীর ষড়যন্ত্র করছে ভারত। তারা একটি গল্প সাজিয়ে রাষ্ট্রের সার্বভৌম বাহিনীকে বিশ্ব মিডিয়ায় তুলে ধরতে অব্যাহতভাবে নাটক সাজিয়ে যাচ্ছে। নাবিলা রহিম, সময়ের আলো।